আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি আছি কোথায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আসলে বলার কিছু নেই, শুধু এতটুকু বলতে যাচ্ছি, আজ 6 সেপ্টেম্বর। আজকের এই দিনে 1996 সালে ঠিক শুক্রবার দিন সালমান শাহ ভাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যার বিচার আজও আমরা পাইনি, সুষ্ঠু ন্যায় বিচার আজও আমরা পাইনি, যার জন্য আমাদের সালমান শাহ ভক্তবৃন্দদের সকলের আশা আকাঙ্ক্ষা আমরা যেন সুষ্ঠু ন্যায় বিচার পাই। যার জন্য কোর্টে আজ আমরা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা গিয়েছি। এখানে অনেকে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থেকে আসছেন অনেক সকালবেলা। তো আমি আছি লাইভে, সালমান সিজান। 6 সেপ্টেম্বর শুক্রবার, এই নিয়ে 2টা শুক্রবার পড়েছে। এর আগেও একবার শুক্রবারই পড়েছিল 6 সেপ্টেম্বর, সেটাতে আমি ছিলাম। তো যাই হোক, আজকে 28তম মৃত্যুবার্ষিকী সালমান শাহ ভাইয়ার। যে যে প্রান্তে আছেন সকলেই দোয়া করবেন। এখানে সালমান শাহ ভাইয়া আছেন, তার বাবাও আছেন এই পাশে, ডান পাশে। তো বাম পাশে ওনার নানার কবর আছেন। এখানে অনেক অনেক কবর আছে। তো যাই হোক, আমরা অবশ্যই চাই যেন সালমান শাহ ভাইয়ের সুস্থ ন্যায় বিচারটা আমরা পাই। এটা হচ্ছে নানার কবর। হ্যাঁ ভাই, অবশ্যই দোয়া করবেন। আসলে এখানে আসলে নিজেকেও সামাল দিতে পারি না। যারা কাছ থেকে দেখেছেন সালমান ভাইকে, তারা আসলে এখানে এসে থাকতে পারে না, টিকতে পারে না। যাই হোক, শুধু এতটুকু বলতে যাচ্ছি। এই যে বিভিন্ন জেলা থেকে আসা সালমান শাহ ভক্তবৃন্দরা, এখানে শুধু সালমান শাহ ভাইয়াকে যে জিয়ারত করতে আসেন তা না, এখানে সর্বপ্রথম এসে ফজর নামাজ আদায় করেন, তারপর আমাদের ইসলাম প্রচার করার জন্য আমাদের ওলিয়া উলিয়া পীর যারা ছিলেন তাদের কবর জিয়ারত করেন, আগে তাদের রজা শরীফ জিয়ারত করেন। তো যাই হোক, এখানে একজন গ্রাজুয়েট আছেন, দেখতে পাচ্ছেন যে এখানে যাই হোক, আস্তে আস্তে এখন দ্বিগুণ বাড়তে থাকবে। সবচেয়ে যে জিনিসটা হচ্ছে, এখানে এমন কোনো মানুষ বাদ নেই যে না আসেন এবং সালমান শাহ ভাইয়ের কবর জিয়ারত করে না করেন যান। এই যে একটা জিনিস পাওয়া, এটা কিন্তু সবার ভাগ্যে ছুটে না। যাই হোক, আমি আসলে নিজেকে সামাল দিতে পারছি না। আমি কিভাবে নিজেকে সামাল দিব? আমি আমাদের এই যে মোল্লা ভাই, উনি সবসময় সালমান ভাইয়ের কবরটা, সালমান শাহ ভাইয়ার কবর, তারপর সবার কবরই উনি, উনার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন। উনি সবসময় মনেও রাখেন যে সালমান ভাইয়ের মৃত্যু কবে, কত, মানে সবকিছু ওনার কাছে মনে রাখেন। তারপর
এই যে কবরগুলি পরিষ্কার করে রাখেন। তো এইবার আমরা প্রতি বছর হিসাব কিন্তু আগে ভোরবেলা পরিষ্কার করি, ভাইয়ের আগে চলে আসি, কিন্তু নার্সারি থেকে আনছি ফুল গাছ আইনা রয়েছে মরি যায় হয় না কটা হয়েছে। মোল্লা ভাই কেমন লোকজন কেমন আসে? লোকজন আসে না, সালমান শাহর খবর দেখুন, উসমানী সাহেবের খবর দেখুন, স্পিকার হুমায়ুন রশিদ সাহেবের খবর দেখুন, দেখিয়া তারা সব প্রতিদিনই তো সালমান শাহ ভাইয়ের তান খবর দেখিয়া কামনা করেন, তারা বক্তবাসী আয় না ইয়ারে তান লাগে দোয়া চাইয়া তারা যারা তুরত হইরা যায় সবসময় আইন মানুষ। আমরা সাফরান উরুজ 8 তারিখ ফয়লাবাদ উরুজ কবে? সাফরান 8 তারিখ, আজ কইল 6 তারিখ 8 তারিখ রবিবারে সাফরান ফয়লাবাদ, 10 তারিখ শেষ। প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে আমাদের সালমান শাহ ভাইয়া কেন থাকবেন তার একটা উদাহরণ দৃষ্টান্ত এখানে প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আপনি একটু এদিকে আসবেন, ভাই আপনি একটু এদিকে আসবেন। এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, তো প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে কিভাবে সালমান শাহ থাকবে তার দৃষ্টান্ত প্রমাণ এই ভাইটি। ভাইয়ার ছেলেকে, আপনার ছেলে নিয়ে আসছেন না? ও এই দিকে আসুন। আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? রূপগঞ্জ। তো রূপগঞ্জ থেকে এইবার নিয়ে কয়বার আসা হয়েছে আপনার? 3বার আসছেন। তো আপনার ছেলেকে নিয়ে আসছেন? হ্যাঁ, আমার ছেলে মানে ওই ভাইয়ার মানে টিপির পারলে ওই সালমান ভাইয়ের ছবি দেখলে আর কোনো ভাই দিতে না, আব্বা এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, তো আপনি যে আসছেন, জি, তুই যে আপনার চোখের পানি, আপনার চাওয়া পাওয়া কি? যে দেশের কাছে তো এখন তো নতুন সরকার আসছে, ওনার কাছেও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। চাওয়া পাওয়া কি, আমার ভাইয়ার দোয়া করি আমার ভাইয়ার মৃত্যুর বিচার হোক, দোয়া করি সুস্থ তো প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে সালমান শাহ কেন থাকবে আমি এখন বুঝাচ্ছি। বাবা সালমান শাহকে ভালোবাসেন, বাবার সাথে সন্তান চলে আসেন। তোমার নাম কি বাবু? আবির মিয়া। আবির মিয়া না? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 7-এ? তুমিও কাঁদছো আমার চোখের পানি দেখে? আচ্ছা যাই হোক, এটা অবশ্য আমাদেরও একদিন যেতে হবে, সবারই যেতে হবে। তো যাওয়ার আগে আমাদের অবশ্যই ভালো কিছু কাজ করতে হবে। আর আমরাও চাই, তুমি সালমান শাহ ভাইয়াকে চেনো? হ্যাঁ চিনি। তুমি তো আঙ্কেল বলো না? টিভিতে ওনার ছবি দেখি। ওনার ছবি দেখে তারপর চিনছো? হ্যাঁ। বাবার সাথে কয়বার আসছো এখানে? আরেকবার আসছে, 2বার। 2বার আসছো? তো কেমন লাগে আসছো? যায় ভালো লাগে। ভালো লাগে। দোয়া করছো আঙ্কেলের জন্য? সালমান শাহ আঙ্কেলের জন্য দোয়া করছো? তো যাই হোক, ও নাবালক আপনি দেখতে পাচ্ছেন যে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে কিভাবে থাকবে। তো আমার মনে হয় না যে ও যদি বড় হয় তাহলে ওর গড়ে যে সন্তান আসবে, ও যদি সংসার করবে ইনশাআল্লাহ, ও যে সংসার করবে, ওর গড়ে যে সন্তান আসবে তার সন্তানও কিন্তু সালমান শাহ টানে কিন্তু এখানে আসবে। যাই হোক, তো তোমার কিছু বলার আছে? সালমান শাহ ভাই মানে তোমার সালমান আঙ্কেলের জন্য কোনো দোয়া আছে বা কিছু বলার আছে আরো? বলবা? আঙ্কেল খুব ভালো ছিল, ওনার ছবি খুব ভালো লাগে আমাদের। এটা ওনার যারা ওনাকে হত্যা করেছে তাদের বিচার চাই। আচ্ছা তুমি কিভাবে জানলা যে ওনাকে হত্যা করছে? আচ্ছা আমি কিন্তু ওকে শিখিয়ে দিইনি। এই যে একটা ছোট্ট একটা শিশু, সে বলছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আচ্ছা কিছু না ঘটলেই তো রটে না। তো এই যে জিনিসটা
আমি বলবো যারা লাইভটা দেখছেন আমার সাথে এই মুহূর্তে লাইভে যারা আছেন, মামুনা রশিদ ভাই আছেন, মিকেল আছেন, সুজন মিয়া আছেন, সুজন ভাই আছেন, লিটন ভাই আছেন, হামিদুল ইসলাম হিমন ভাই আছেন। আপনারা যারাই আছেন আপনাদেরকে আসলে যারা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই যে তুমি যে এখানে আসছো, হ্যাঁ, তো তুমি কিভাবে জানলা যে সালমান শাহ ভাইয়া কেউ হত্যা করে ফেলছে, বা সালমান শাহ ভাইয়াকে, এটা কার কাছ থেকে শুনছো বা দেখছো? আমি টিভি দেখছি, বাসায় শুনছি। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে এত সুন্দর একটা মানুষ উনিকে আত্মহত্যা করতে পারে? হ্যাঁ, কি এর জন্য আত্মহত্যা করবে? আর কি কোনো কিছুর অভাব, কোনো টাকার অভাব, কোনো কিছুর অভাব? কি এর জন্য আত্মহত্যা করবে? যে কোনো রহস্যময় হত্যা। যাই হোক, আমরা অবশ্যই চাই, সকলের কাছে দোয়া চাচ্ছি। হয়তো নামাজের পর আমরা যেহেতু এখন আগে আমাদের সবচেয়ে যে মেন যে জিনিসটা হচ্ছে, আমরা এই ভাইও একই আমার মতোই, তো আমরা সবসময় চেষ্টা করি যেন এখানে যে ফজর নামাজটা আদায় করতে পারি। তো যাই হোক, রাস্তার অবস্থা ভালো না, তবে আমি বলতে যাচ্ছি যারা এখানে সিলেটে আসবেন বর্তমানে, ট্রেন জার্নিটা খুবই ভালো হবে আমার মনে হয়, কারণ সিলেটের রাস্তা অবস্থাটা তেমন একটা ভালো না, রাস্তাগুলি অনেক ভাঙ্গা। তো এখানে আজকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে জামিরউদ্দিন সাদ্দাম হোসেন, এমডি সাদ্দাম হোসেন ভাই, যাই হোক যারা লাইভে আছেন আমি অবশ্যই বলবো লাইভটা শেয়ার করে দিবেন। এই যে একটা প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে যে ছড়ানো, আমরা চাই, দেখেন সালমান শাহ ভাইয়াকে কিন্তু একবার মারেনি, সালমান শাহ ভাইয়াকে একবার হত্যা করেনি, একবার হত্যা করছে সিআইডি, আর একবার হত্যা করছে, মানে হত্যা প্রমাণিত করে তারা। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে পরপর সাক্ষী দিচ্ছে যারা আসামি, তারা নিজেরা সাক্ষী দিচ্ছে, সেখানে মামলাটা কেন এরকম হলো আমরা আজও বুঝতেছি না। প্রভাব খাটিয়ে মামলাটাকে করতে যাচ্ছে। তো আমরা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা কিন্তু গেছি, আমরা অবশ্যই চাই যেন এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, আমরা আজও চাই, আমরা চেয়ে যাব। তো যে জিনিসটা হচ্ছে এখানে যে জিনিসটা হচ্ছে যে দেখেন, এখানে কিন্তু আরো অনেক ভাইয়েরা আসছে যে ভাইয়ের কবর জিয়ারত করেছে। ভাই আপনার কোথা থেকে আসছেন একটু বলবেন? আমরা টাঙ্গাইল থেকে আসছি। আমি সালমান শাহ চত্বর পেজ থেকে আসছি। হ্যাঁ, তো এই পাশে আসেন। তো আপনারা কখন আসছেন? হ্যাঁ, আমরা আসছি আগামীকাল রাত 4টায় নামছি। আমার ভাইয়া চাকরি করে বিশ্বনাথ উপজেলায়, ওখানে আসছিলাম, পরে ওখান থেকে এখন আসলাম। তো সালমান শাহ ভাইয়ার প্রতি টানে কি চলে আসছেন? জি ভাই। আপনার নামটা বলবেন ভাই? ভাই আমার নাম মোহাম্মদ শিমুল মিয়া, আমার বাসা টাঙ্গাইল সদর। আমার টাঙ্গাইল। তো টাঙ্গাইলের আরও কিছু লোক বোধহয় আসছে, আর সাভার থেকে কিছু লোক আসছে, আমি ঢাকার কেরানীগঞ্জ থেকে আসছি, তো ভাইও ঢাকা থেকে আসছে। তো সালমান শাহ ভাইয়া কি আত্মহত্যা করতে পারে, এটা আপনার কি ধারণাটা? এটা তো ধারণা, এটা আমি সঠিক। আপনার কি মনে হয় যে মানুষটা এত একজন সুপারস্টার, যার কোনো কিছু অভাব নাই, টাকার অভাব নেই, কোনো কিছু অভাব ছিল না, গাড়ি বাড়ি, আপনি দেখেন ওই সময় যে গাড়ি নিয়ে, যে মডার্ন গাড়ি নিয়ে চলাফেরা করছে সালমান শাহ ভাইয়া, হ্যাঁ, এখনো সেই মডার্ন গাড়ি কিন্তু সেরা মনে হচ্ছে। আপনারা দেখছেন নিশ্চয়ই এগুলি, এই এত কিছু রেখে কি ওনার কি এটা কি সম্ভব? মনে হয় না ভাই এটা উনি আত্মহত্যা করছে। আচ্ছা ঠিক আছে, সালমান শাহ ভাইয়া যদি আত্মহত্যা করে, তাহলে একজন আসামি যদি নিজে আইসা বলে
যে না সালমান শাহ আত্মহত্যা করে নাই, ঠিক আছে, আপনার রুবি সুলতানের কথা বলছি আর কি, যে সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাহলে একজন আসামি হয়ে বলতেছে যে সালমান শাহ আত্মহত্যা করে নাই, হ্যাঁ তাকে খুন করা হয়েছে, তাকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে, ঠিক আছে। তো সেখানে আমরা বলছি না তো, তারাই বলছে, যারা প্ল্যান করছে তারাই বলতেছে। তো এই যে নতুন সরকার আছে, ওনার কাছে আপনাদের কোনো দাবি আছে? এটা সুস্থ তদন্ত চাই আমরা, এটা সুস্থ তদন্ত করে যারা খুনি তাদের আইনের আশ্রয় নিক, এটাই চাই আমরা। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে প্রকৃত যে আসামি তাকে বের করা হোক। আর এটা অবশ্যই আমরা জানি সকলে, ইনশাল্লাহ আমাদের একদিন না একদিন বিচার হবে। সত্যের জয় চিরদিন হয়, সত্যের জয় কখনোই ক্ষয় হয় না, সত্যের জয় একদিন হবেই। আপনাদের সাথে কি আরো কেউ আসছে? না না, আমরা দুজনে আসছি। আপনি কি জানেন আজকে সালমান শাহ ভাইয়ের মৃত্যুবার্ষিকী? না, এটা আমি জানা নাই আমার। আজকে 6 সেপ্টেম্বর সালমান শাহ ভাইয়ের 28তম মৃত্যুবার্ষিকী, ঠিক আছে। তো আজকে হয়তো এখানে আমরা এখনো ডিসিশন নিই নাই, সবাই আসলে আমরা একটা ডিসিশন নিব। আমরা এখানে মিলাদ পড়াই, সবসময় দোয়া পড়াই সালমান ভাইয়ের জন্য, প্রতি বছরই আমরা দোয়া পড়াই। আর সালমান শাহ পরিবার থেকেও এখানে দোয়া পড়ানো হয়। তো এটা হচ্ছে, আমি আর একটু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে সালমান শাহ ভাইয়ার বাবার কবর, ঠিক আছে। তো একজন ওইখানে দেখেন কি লেখা আছে, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। উনি একজন কিন্তু আইনজীবী হয়েও ওনার ছেলের বিচার পায়নি। যে দেশে একজন আইনজীবীর ছেলের বিচার সুষ্ঠুভাবে হয় না, সেই দেশে বিচার কি রকম হবে আমার জানা নেই। তা আমরা অবশ্যই চাই সত্যের জয় হবেই, সেটা কোনোভাবে রাখা যাবে না। আর এটা হচ্ছে সালমান শাহ ভাইয়ার নানার কবর। আচ্ছা, তো এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা হইল মেজর জেনারেল আতাউল গনি উসমানী। যে তান 6 সেপ্টেম্বর যে সৃষ্টি কৰিব যুদ্ধ কথা আজাদ কাশ্মীর লিয়ার ইন্ডিয়া 600 ট্যাং পুলিশের শূন্য লইয়া নামছিল, কিন্তু 2.5 ঘন্টার ভিতরে রাখিয়া ইন্ডিয়ার ভিতরে 8 মাইল লাগাইছিল। এটা হইল গিয়ে আপনার দেওয়ান ফরিদ গাজী, যে সিলেটর কৃতি সন্তান, আওয়ামী লীগের বিচারক আসলা। এটা হইল গিয়া এমএজি উসমানী সাহেবের মা বাপ, ফাদার মাদার, বুঝছেন না? জি, এটা এমএজি উসমানী সাহেবের বড় ভাই নুরুল গনির মিনিস্টার, নুরুল গনির ছেলে হইল মিনিস্টার সাইদ গনি। আমেরিকার প্রেসিডেন্ট, লন্ডনের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, 3 দেশের উপদেশ দেখে। আচ্ছা, এখন আমি আঙ্কেল, আপনি তো এখানে কত বছর? এখানে আল্লাহর হুকুমাইলে আমি 25 বছর করি। 25 বছর, তার মানে 25 বছরের আগে। আচ্ছা, সালমান শাহ ভাইয়ার ওই যে সালমান শাহ ভাইয়ার যখন এখানে মাটি দেওয়া হয়, জি জি জি, তখন কি আপনি ছিলেন এখানে? জি, শুক্রবার দিন তনদা হয়েছে, আমরা দরকার কোনো মাটি দেওয়া হয়েছে। আপনি কি মাটি দিয়েছিলেন? তার তনদার শরিকা ছিলাম, মাটি তার গোষ্ঠী গাড়া দিচ্ছে না। আচ্ছা, এখন আমি যেটা জানতে চাচ্ছি, এখানে কি আত্মহত্যার লোকের কোনো কবর দেওয়া হয়? সেটা তো আমি বলছি না, যে এই আত্মহত্যা হয়েছে কি মাসে কি হেমনে মাসে, এটা পুরা জানি না সঠিক। আচ্ছা, না না না, আমি সেটা বলতে চাচ্ছি না। আপনার কি মনে হয় যে এরকম একটা পবিত্র স্থানে আত্মহত্যার মানুষের কোনো জানাজা, আত্মহত্যার মানুষের কি কবর দেয় এই জায়গায়? খবরটা হইল কি, তার বাবা হইল কি এই মাজার ভক্ত, তার নানি হইল মাজার ভক্ত, নানা হইল মাজার ভক্ত। সালমান শাহ বাবা যে মেইন হইল কি মাজারের ছিল, ভক্ত হিসাবে ছিল। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এখানে তো মনে করেন যে যারা আত্মহত্যা করে তাদেরকে মাটি দিতে দেয় না, আমি জানি যেটা। জি, মানে সেটা তো হইল কি, মনে করো আমি আম মানুষ, সেটা বলতে পারি না। না না, আপনি আম মানুষ না, আপনি একজন মাজারে থাকেন না, আপনি তো এখানে এই দরগায় তো থাকেন। এখন আমার কথা হচ্ছে, দরগায় যারা বিশেষ করে দরগার পাশে এরকম একটা পবিত্র একটা স্থান, ঠিক আছে, যিনি আমাদের ইসলাম প্রচারের জন্য অনেক কিছু করেছেন, বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। তো ওর জন্য তারা দেওয়া হয়েছে কেন, যে তার মা বাপ বলে মাজার ভক্ত, নানা মাজার ভক্ত, মামু মাজার ভক্ত। কিন্তু উনি যদি আত্মহত্যা করতো তাহলে এখানে দিত না, ওরার খাতিরে দেওয়া হয়েছিল। আচ্ছা, উনি আত্মহত্যা করলে এটা দিত না, যাই হোক, কিন্তু এটা একদিন না একদিন প্রকাশ পাবে। জি জি জি। আচ্ছা, এখন পাগল মানুষ কি কোনোদিন কয় আমি পাগল? না জি, না জি না।
কাকা আপনি তো মুরব্বী মানুষ, জি না, একটা জি না। পাগল কি কখনো কইবো না, জি না। আমি পাগল, আমার মাথায় সমস্যা, আমি একটু আগে এটা বলছিলাম, জি। আমারে মাফ করে দিন? জি তাহলে সে পাগল হলো কেমনি? সে একটু আগে কি বলছে সেটা মনে আছে? জি 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 এটা পাগল করে বোঝা যাব না, এটা তার সুজ্ঞান আছে। হুম। আর এখানেও বেশি অংশ মেজর জেনারেল এমএজি উসমানী সাহেব দেখেন আতাউল গনি তো উসমানী। আপনারা এতক্ষণ আমি এটাই জানতে চাচ্ছিলাম আঙ্কেলের কাছে যে দেখেন এখানে মানে কোন ধরনের মানুষদেরকে জানাজা করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, প্লাস এখানে অনেক লোক আছে যারা মনে করেন যে অনেক গুণী মানুষ, যাদের ঋণ কখনোই শোধ হবে না। জি তারা এইরকম একটা মানুষ, এই ধরনের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধের সর্বনায়ক, ঠিক আছে, গণতন্ত্রের প্রহরী বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী স্যার, স্থানীয় সেনাপ্রধান আসলাম পূর্ব ঠিক আছে। পশ্চিম পাকিস্তান বাংলাদেশ আপনি একজন সেনাপ্রধানের পাশে কিন্তু আমাদের সালমান সাহেবের কবর। জি তো এই যে একটা জিনিস, তো এখানে সাধারণত কোনোভাবেই সম্ভব না একটা আত্মহত্যা মানুষের ইয়া মাটি দেওয়া, ঠিক আছে। শুধু এতটুকুই আমি বললাম। আপনি আমার কথা বাদ দিলাম, মুরব্বী এখানে যে কোনো আপনার লোকের কাছে জিজ্ঞেস করবেন, এই কবরস্থানে ওইরকম একটা দিতে দেয় না। ওকে না। তো যাই হোক, আজকে আমাদের মাঝে এখন আমাদের সালমান শাহ ভক্ত ঐক্য জোটের অন্যতম একজন সদস্য আছেন আমাদের মুস্তাফিজুর ভাই, যে মানুষটি সবসময় কোর্টের মধ্যে গেছেন, সবসময় করছেন। যে অনেক দিন পর মোস্তফা ভাই হঠাৎ করে একসাথে, কেমন লাগছে ভাই আপনার অনুভূতিটা যদি একটু বলতেন? আসলে আমি অনেকবার এসেছি তার কবর জিয়ারত করতে, কিন্তু তার মৃত্যুবার্ষিকীতে আসলে সুযোগ হয় নাই, যেহেতু আমি একটি জব করি, প্রাইভেট জব করি, সুযোগ হয়নি। তো এইবার যেহেতু সুযোগটা পেয়েছি, তো সুযোগটা হাতছাড়া করিনি। তো সিজনের সাথে যোগাযোগ করে সরাসরি আমি আর সিজনেই চলে আসলাম। আরও লোকজন আসছে, কেউ কেউ আসতেছে, অনেকে অলরেডি পৌঁছে গেছে, আমাদের আগে এসেছে। তো আমরা এই মুহূর্তে আছি, কবর জিয়ারত করতেছি, দোয়া করতেছি, এই অবস্থা। যাই হোক, আমি আসলে আমরা দুজনেই একই অবস্থায় আছি, আমরা কথা বলতে অতটা ইচ্ছা নাই। আমাদের মন মানসিকতা কি এটা আপনারা ভালো জানেন। তো সবচেয়ে যে বড় যে জিনিসটা হচ্ছে, আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, দেখেন এখানে কিন্তু অনেক যারা খুবই ছিলেন, তাদের কিন্তু দেখেন এখানে কিন্তু হাবিবুর রহমান চৌধুরী, প্রিন্সিপাল, গভর্নমেন্ট মাদ্রাসা সিলেট, ঠিক আছে, মৃত্যু হচ্ছে 24শে ডিসেম্বর। এই যে এখানে যাদের এই কবরগুলি আছে, যাদেরকে কবর দেওয়া হয়েছে, দেখেন এখানে কিন্তু অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, এটা কিন্তু একজন জেলা শিক্ষা অফিসারের, ঠিক আছে। তো এই আশেপাশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই দেশের জন্য কাজ করেছেন বা দেশের কোনো কিছুর জন্য কিন্তু করেছেন। তো আমাদের সালমান শাহ ভাইয়া কিন্তু দেশের জন্যই করেছেন, দেশের একটা সম্পদ ছিল, একটা দেশের সম্পদ যারা নষ্ট করে তারা দেশদ্রোহী আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না, আমার দৃষ্টান্তে আমি মনে করি সালমান শাহ ভাইয়াকে যারা যাই কিছু করুক, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা অবশ্যই আমরা শুধু আমি এতটুকু, আমি তো কিছুই না এখানে। আপনি এরকম হাজারটা মানুষকে যদি জিজ্ঞেস করেন, তাদের বক্তব্য একটাই হবে, সেটা হচ্ছে সালমান শাহ ভাই আত্মহত্যা করতে পারে না। কখনই আত্মহত্যা মানুষের এরকম একটা স্থানে মাটি দেয় না, ঠিক আছে। আর দরগা শরীফে কিন্তু জানাজা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আমি সালমান শাহ চত্বর পেজ থেকে আসছি। একটু দাঁড়ান, আপনি তো নতুন প্রজন্ম মনে হচ্ছে, আপনার বয়স কত হবে? 19। আজকে কিন্তু আমাদের সালমান শাহ ভাইয়ার 28তম মৃত্যুবার্ষিকী, আজকে 6 সেপ্টেম্বর। তো আপনি কি সালমান শাহ ভাইয়াকে চিনতেন? চিনেন? কিভাবে চিনেন? আপনার বাসা কি এই জায়গায়? কোথায়? চট্টগ্রাম থেকে আসছেন? তো
এই যে নতুন প্রজন্ম, আচ্ছা যাই হোক, নতুন প্রজন্মরা একটু ওরা একটু করে। আসসালামু আলাইকুম ভাই, আপনার কোথা থেকে আসছেন একটু বলবেন? চট্টগ্রাম থেকে আসছেন। তো সালমান শাহ ভাইয়াকে কিরকম লাগতো, বা যদি সেটা বলতেন। সালমান শাহ ভাইয়ের তো বলার মতো আর কিছু নাই। সালমান অসাধারণ অভিনয় করতো। আচ্ছা, এবং এখন যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, চট্টগ্রামের মানুষ যেহেতু আপনাদের চট্টগ্রামে কিন্তু সালমান শাহ ভাই অনেকবার গেছে। তো যাই হোক, এখন আপনার কি মানে আপনার কি ধারণা যে সালমান শাহ ভাইকে যে জিনিসটা বলা হচ্ছে যে আত্মহত্যা করেছে, তা আপনার কি ধারণা যে সালমান শাহ ভাইকে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? ওটা আমি বলতে পারবো না, কিন্তু সালমান শাহ আত্মহত্যা করার তো আমি কিছু দেখি নাই, এবং কি ওনার সম্বন্ধে যেটা জানার কথা, উনি সফল অভিনেতা ছিল, একদম সফল। ওনার অভিনয় মানুষ এত দেখতো যে ওনার ফ্যান ফলোয়ার এখনো পর্যন্ত যে হারে ওনাকে পছন্দ করে, আমার মনে হয় আর কোনো নাই বর্তমানে অভিনেতাকে কর্ম, আমার মনে হয় না। এখন ঘটনা হচ্ছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আচ্ছা একটা পাগল কি কখনো বলে যে নিজে বলে যে আমি পাগল? ভাই আপনি বললেন তো একটু, কোন পাগল কি বলে যে আমি পাগল? তো বলবে না কোনোদিন আমি পাগল। পাগল আচ্ছা পাগল বলবে। আচ্ছা পাগল কি মোবাইলে লাইভ করতে পারে? আচ্ছা, এটা আমরা বলছি না, যারা আসামি, এই সালমান শাহ ভাইয়ার মামলার যারা আসামি, তাদের পক্ষে থেকে সেই আসামি যদি এসে বলে যে সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহকে খুন করা হয়েছে, নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখছেন ভাই, দেখেছেন না? তো হ্যাঁ, তো এই যে কথাটা বলছে, তারপরে কেন আবার বিচারটা এইরকম হলো? তাহলে কি প্রভাব খাটিয়েছে? অবশ্যই বলতে হবে। তো যাই হোক, আমরা তো অবশ্যই চাই সুষ্ঠু একটা তদন্ত হোক। যেটা যদি সুস্থ তদন্তের মাধ্যমে যদি উনি আত্মহত্যা করে ওটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না উনি আত্মহত্যা করছে। ধন্যবাদ ভাই। তো এখানে আরো অনেক লোক আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোক আসছে। তো যাই হোক, আপনার কোথা থেকে আসছেন ভাই? সরি, হবিগঞ্জ জেলায় আসছেন। তো আপনাদের তো দেশি, সিলেটের সন্তান, তো আপনাদের তো গর্ব। এখানে যারা আছেন তারাও গর্ব। এই যে একজন আছেন যিনি দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু একজন চ্যানেল ছিলেন, ঠিক আছে? তো সালমান শাহ ভাইয়া, যদি আপনাদের কাছে একটা কথা জানতে যাচ্ছি, যেটা হচ্ছে যে এখানে তো আত্মহত্যার কোনো লোক মাটি দেওয়া হয় না, আপনারা কি বলেন? আত্মহত্যার লোক এখানে কবর দেওয়া হয়? হ্যাঁ, দিবে? আপনারা দিবেন? আপনারা তো সিলেটের লোক না, তো একজন আত্মহত্যাকারীকে এখানে কবর দিতে দিবে? আমার মনে হয় না। আর এরকম স্থানে দিবে? তাহলে সালমান শাহ ভাইকে আত্মহত্যা করেছে, তাহলে কি হয়েছে? তাহলে আপনারাই বুঝেন। হ্যাঁ, তো যাই হোক, ওনারা যতটুকু জানেন ততটুকু, শুধু এতটুকু, আমার কিচ্ছু দরকার নেই, বুঝলাম? ওনারা যেটা বলতেছে বলতে থাক, মানুষ তো কত কথাই বলবে, ঠিক আছে? মানুষ অনেক কিছুই বলবে, তাতে কি আসে যায়, কিন্তু কথা হচ্ছে এইখানে এরকম আত্মহত্যাকারীদের খবর দেওয়া হয় না, একটা লোক এখানে দেখাইতে পারবেন না। তো যাই হোক, আমি লাইভটা বড় করতে চাচ্ছি না। ইনশাল্লাহ আমরা আমাদের সাথে সকলের সাথে কথা বলবো, কথা বলার পরে আমরা অবশ্যই এখানে একটা দোয়া পড়াবো। প্রতি বছর আমরা পড়ি, হয়তো সেটা আসরের পরে হতে পারে, কারণ দুপুর টাইমে অনেকে আছেন ওইখান থেকে রওনা দেন, ঢাকা থেকে অনেকে আছেন দিনের বেলা আসতে চায়, আবার দিন চলে যায়। তো আমরা চাচ্ছি যে যদি দেখি যে না সকলে আসছে আসর টাইমে, এখন আমরা একটা সবার সাথে কথাবার্তা বলবো, বলার পরে যদি আসর টাইমে না হলে মাগরিব টাইমে আমরা করব। তো সবার সাথে কথা বলি, দেখি আরো অনেকে আসছেন যারা, তাদের সাথে কথা বলে তারপরেই করবো। আত্মহত্যা মানে এটা আপনি মানে আমাদের না, সারা বাংলাদেশে এটাই বলবো, মানে উনি কোনো আত্মহত্যা করেন, মানে সারা বাংলাদেশে বলবে। এটা বলার কারণটা কি? আমরা শুনছি উনি আচ্ছা, উনি কেমন মানুষ ছিল? ভালো ছিল, আমাদের সিলেটের গর্ব। আচ্ছা, আপনাদের সিলেটে দান টান এরকম কিছু করতো? মানে মানুষকে, অসহায় মানুষকে, আপনারা তো শুনছেন, হয়তো আপনাদের ভাই দাদা এদের কাছ থেকে শুনছেন না? আমাদের বাড়ি হবিগঞ্জ জেলা, ওনার বাড়ি আমাদের মলিবাজার। জি জি।
তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অনেক ওনারে ছোটবেলায় দেখছি, ওনার ছবি টবি দেখছি, আর আমরা যখন তা মারা যায় অনেক ছোট, তো বিষয়টা আমরা বলতে পারবো না, মানে দান করাতে পারবো। আর সিলেটের মানুষ মানে যথেষ্ট, মানে আমাদের মনে করেন মানে দান করাতে পারে, জানি অনেক লোক কইছে ভালো লোক, সিলেটে অনেক মানুষের মনে শোনা উঠছে, আমরা তো এটা মানে আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য আর কি সিলেট। হ্যাঁ, তো আমরা যেটা জানি যে আপনাদের বাংলাদেশের ঐতিহ্য, আর সালমান শাহ ভাইয়া হচ্ছে সারা বিশ্বের একটা আপনাদের অহংকার কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে সালমান শাহ ভাইয়া যদি একটা ভালো কাজ করে থাকে, আল্লাহ পাক যেন ওই একটা ভালো কাজের উসিলায় ভাইয়াকে যেন মাফ করে দেন, ভাইয়ার যেন আল্লাহ তাআলা ভাইয়ের কবরের আযাব যেন মাফ করে দেন। তাহলে ওকে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আজকে এই ছিল আমার কাছে এই সকালবেলার একটা, তো এখন পর্যায়ক্রমে আসতেই থাকবে। আপনারা দেখেন যে এখনো কিন্তু লোক আসবেই, সকাল থেকে কিন্তু স্টার্ট হয়ে, ফজরে আজানের পর থেকে কিন্তু স্টার্ট হয়েছে। তো এই যে এখানে কিন্তু আসা, ঠিক আছে, তো এখানে যারাই আসবেন তারা একটা জিনিস, মানে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে প্রতিদিন এরকম সালমান শাহ ভাইয়ার কবরটা জিয়ারত করেন, অনেকে জিয়ারত করতে আসেন, অনেকে জিয়ারত করেন, প্রতিদিন একজন একজন থাকেন। তো বন্ধুরা, আমি আর লাইভটা বড় করতে যাচ্ছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই লাইভটা যারা দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন। এই শেয়ারের মাধ্যমে অবশ্যই আমরা সুষ্ঠু ন্যায় বিচারও পেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং সকলে মিলে দোয়া করুন আমাদের শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ ভাইয়ার জন্য। আল্লাহ পাক যেন ওনার সমস্ত গুনাহ মাফ করে দেন, এবং যেটা সত্যি আমরা সেটাই জানতে চাচ্ছি আমাদের সকল ভক্তবৃন্দরা। আমরা চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা জানানো হোক। যেখানে মামলার হ্যান্ডেল করেছেন যে মানুষটি, সেই মানুষটি পর্যন্ত বলেছেন যে শ্রোতালটা ঠিকমতো হয়েছিল না কিনা আমি ডাউট। আরে বাবা, মানুষের মেনই হচ্ছে পোস্টমর্টেমের রিপোর্টটাই তো মেন। তো যেখানে বজরুল করিম উনি নিজেই বলেছেন যে শ্রোতাল ঠিকমতো হয়েছে কিনা আমি ডাউট, তার মানে কি ভাই? আমি এক জায়গায় আসছি, আমি এখানে এই জায়গায় আসছি, কয়জন লোক আসলো না আসলো এটা তো আমার জানা আছে, গোনা আছে, তাই না? এখন আমি যদি বলি যে কয়জন আসছে না আসছে এটা তো আমি বলতে পারি না, তাহলে এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, অনেকগুলি পয়েন্ট আছে, অনেক পয়েন্ট আছে, ঠিক আছে। যদি প্রয়োজনে আমাদের যদি সহযোগিতা চায়, আমরা অবশ্যই সহযোগিতা করব। যেখানে আমরা অবশ্যই আমাদের সালমান শাহ ভক্তবৃন্দ অনেক সহযোগিতা করেছে পিবিআইকে, কিন্তু আমরা তো ওইরকম কিছু পাইনি। আমাদের থেকে যেরকম তথ্য নিল, যেরকম ভাবে কিছু করলো, পিবিআই যেরকম করলো, ওইরকম তো কিছু আমরা দেখিনি। আমরা দেখছি কোনটা, উল্টোটা। তো যাই হোক, আমরা অবশ্যই চাই এটা সুষ্ঠুভাবে একটা একদম ন্যায় বিচার চাই, ঠিক আছে। এইভাবে যেন কোনো মাকে আর সন্তান হারা না হতে হয়, কোনো বাবাকে যেন সন্তান হারা না হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক যেন সালমান শাহ ভাইয়ের গুনাহ মাফ করে দেন, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।